আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমি আপনাদের নিয়ে আসছি এক অসাধারণ প্রেমের গল্প, পরী ও মানুষের প্রেম। এটি একটি জাদুকরী প্রেমের কাহিনী, যেখানে ভালোবাসা, সাহস, ঝুঁকি এবং বিজয় একসাথে মিশে গেছে। গল্পের প্রতিটি অধ্যায়ে আমরা দেখব কিভাবে আদিয়ান ও এলিনা একে অপরের জন্য সমস্ত বাধা অতিক্রম করে এবং তাদের প্রেমকে শক্তিশালী করে। চলুন শুরু করা যাক এই রোম্যান্টিক ও ম্যাজিক্যাল যাত্রা। পরী ও মানুষের প্রেম। চাঁদের আলোয় ভেজা রাত, বনভূমির নির্জন পথে বাতাসের শব্দে গাছের পাতা কাঁপছিল। রাতের নিস্তব্ধতার মাঝে হঠাৎ যেন এক অদ্ভুত সুর ভেসে আসছিল দূরের পাহাড়ি ঝর্ণা থেকে। আদিয়ান এক সাধারণ গ্রামের ছেলে, সেই সুরে আকৃষ্ট হয়ে এগিয়ে গেল। পড়াশোনার পাশাপাশি আদিয়ান ছিল প্রকৃতিপ্রেমী। রাতের আকাশে তারা গোনাই তার নেশা, কিন্তু আজকের রাত যেন অন্যরকম। ঝর্ণার কাছে গিয়ে আদিয়ান দেখল একটা অদ্ভুত আলো ভাসছে পানির ওপর। সেই আলোর মাঝেই দাঁড়িয়ে আছে এক মেয়ে, লম্বা চুল বাতাসে উড়ছে, তার পরনে রূপোলি পোশাক, চোখ দুটি যেন আকাশের নক্ষত্র। আদিয়ান বলছে, তুমি কে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর রহস্যময় এক হাসি দিয়ে উত্তর দিল, এলিনা, পরী। বলছে, আমি এখানে থাকি না, তুমি আমাকে দেখতে পাও, তাই না? আদিয়ান বলছে, তোমাকে দেখতে না পেলে আর কাকে দেখব? তুমি কি মানুষ নও? এলিনা, পরী বলছে, আমি মানুষ নই, আমি পরী। এই পাহাড়, এই বনভূমি আমাদের জগৎ। আমরা সাধারণ মানুষকে ধরা দিই না, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ। আদিয়ান হতভাগ হয়ে বলছে, পরী মানে তুমি স্বপ্ন না তো? এলিনা বলছে মৃদু হেসে, আমার নাম এলিনা, তোমার নাম? আদিয়ান, আমার নাম আদিয়ান। এক মুহূর্তের জন্য আদিয়ান আর এলিনার চোখ একে অপরের সাথে আটকে গেল। মনে হলো সময় থেমে গেছে। চারপাশের ঝিঝি পোকার ডাক, ঝর্ণার শব্দ, সব মিলিয়ে যেন এক অদ্ভুত জাদুতে বাঁধা পড়ল তারা। এলিনা বলছে, আমাদের নিয়ম আছে, মানুষের সাথে আমাদের মেলামেশা নিষেধ, কিন্তু আজ কেন জানি তোমাকে দেখে আমি দূরে থাকতে পারলাম না। আদিয়ান বলছে, তাহলে আমি ভাগ্যবান। এলিনা বলছে চোখে হালকা অভিমান নিয়ে, ভাগ্যবান নাকি অভিশপ্ত? মানুষের সাথে পরীর সম্পর্ক খুব বিপজ্জনক। আদিয়ান দৃঢ় কণ্ঠে বলছে, বিপদ হোক, তবু আমি এই মুহূর্ত হারাতে চাই না। এলিনা কিছুক্ষণ চুপ করে থাকল, তার চোখের গভীরে যেন কাঁপন খেলে গেল। রাত গভীর হয়ে এলো। এলিনা ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগল। এলিনা, পরী বলছে, আমাকে যেতে হবে, কিন্তু মনে রেখো আদিয়ান, আমি তোমার কাছে আবার আসব, হয়তো চাঁদের আলোয়, হয়তো স্বপ্নের মাঝে। বলেই এলিনা মিলিয়ে গেল ঝর্ণার আলোয়। আদিয়ান স্থির দাঁড়িয়ে রইল, তার চোখে মনে ভর করে গেল সেই রহস্যময়ী রূপসী। সত্যিই কি এলিনা পরী ছিল নাকি কল্পনা? কিন্তু বুকের ভেতর আদিয়ান জানত, আজ থেকে তার জীবন আর আগের মতো থাকবে না। সেদিন রাতের সেই অদ্ভুত সাক্ষাতের পর থেকে আদিয়ান যেন এক অন্যরকম জগতে হারিয়ে গেছে। চোখ বন্ধ করলে সে শুধু সেই রূপালী পোশাক পরা মেয়েটিকেই দেখে। এলিনা, সত্যিই কি সে পরী নাকি কেবল স্বপ্ন? দিন কেটে গেল, কিন্তু আদিয়ান আর মন বসাতে পারল না। পড়াশোনা, কাজ সবকিছু যেন ম্লান হয়ে গেল। প্রতি রাতে সে ছুটে যেত সেই ঝর্ণার ধারে, কিন্তু এলিনা আর এলো না। এক সপ্তাহ পর পূর্ণিমার রাতে আবার সেই ঝর্ণার ধারে আলো ঝলমল করতে লাগলো। হৃৎপিণ্ড জোরে ধুকফুক করতে লাগলো আদিয়ানের। আদিয়ান বলল, এলিনা, তুমি এসেছো? ঝর্ণার আলো থেকে ধীরে ধীরে ভেসে উঠল সেই চিরচেনা রূপ। বাতাসে ফুলের সুবাস ভরে গেল। এলিনা, পরী। হ্যাঁ, আমি এসেছি, কিন্তু আমাকে আসা উচিত হয়নি। আমাদের জগতে এই সম্পর্কের অনুমতি নেই। কিন্তু
কিন্তু কেন? আমি তো তোমাকে কিছু করিনি এলিনা, আমি শুধু তোমাকে দেখতে চাই। এলিনা, পরী। দীর্ঘশ্বাস ফেলে, মানুষ আর পরীর মিলন কখনো শুভ হয় না। আমাদের নিয়ম কঠিন। যদি আমাদের রানী জেনে যায় তবে আমার অস্তিত্বই বিপদে পড়বে। আদিয়ান দৃঢ় কণ্ঠে, তাহলে তোমার ভয়কে আমি আগলে রাখব। আমি কাউকে বলবো না, শুধু তুমি আসবে আমার কাছে। এলিনা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, অভিমান, আবার একটুখানি হাসিও। এলিনা, পরী, তুমি মানুষ হয়েও এত সাহসী? ভয় পাও না যদি আমার জগতের রক্ষীরা তোমাকে আঘাত করে? আমি ভয় পাই শুধু একটা জিনিসে, যদি তুমি আর না আসো। এই কথায় এলিনার চোখ ভিজে উঠল। হঠাৎ সে নিচু স্বরে বলল, এলিনা, আদিয়ান, আমি জানি না কেন, কিন্তু তোমার সাথে কথা বললেই আমার বুক কেঁপে ওঠে। আমাদের জগতে এই অনুভূতির নাম নেই। আমাদের জগতে এর নাম আছে ভালোবাসা। এই কথায় এলিনা চুপ হয়ে গেল। ঝর্ণার জল যেন মুহূর্তে থেমে গেল। রাতের আকাশের চাঁদও যেন এক ঝলক লজ্জায় লাল হয়ে উঠল। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে এলিনা ধীরে ধীরে হাত বাড়ালো। এলিনা, পরী, আমি তোমাকে বিশ্বাস করতে চাই আদিয়ান, কিন্তু প্রতিশ্রুতি দাও কাউকে কখনো বলবে না আমার কথা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এলিনা, তোমাকে আমি লুকিয়ে রাখব আমার হৃদয়ের গভীরে। হঠাৎ বাতাসে ঝড় বয়ে গেল। এলিনা দ্রুত হাত সরিয়ে নিল। না, এখন আমাকে যেতে হবে। কেউ আমাদের দেখার আগে আমি অদৃশ্য হয়ে যেতে চাই। তুমি আবার আসবে তো? এলিনা, পরী, হ্যাঁ, আমি আবার আসব, কিন্তু মনে রেখো এই পথ সহজ নয়। বলেই এলিনা আবার মিলিয়ে গেল ঝর্ণার আলোয়। আদিয়ান একা দাঁড়িয়ে রইল। তার চোখে একসাথে আনন্দ আর দুঃখ খেলা করছিল। সে জানত এখন থেকে তার রাতগুলো হবে অপেক্ষার, শুধু সেই এক আলোকরূপী মেয়ের জন্য। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আদিয়ান আর আগের মতো ছিল না। গ্রামে সবার সাথে মিশত সে, কিন্তু এখন তার মন পড়েছিল শুধু এক জায়গায়, ঝর্ণার ধারে। রাত হলেই সে ছুটে যেত, হয়তো এলিনা আসবে। একদিন পূর্ণিমা না থাকলেও হঠাৎ করেই আলো ঝলমল করে উঠল ঝর্ণার পাশে। আরিয়ান দৌড়ে গিয়ে দেখল এলিনা দাঁড়িয়ে আছে। আদিয়ান, এলিনা, আমি ভেবেছিলাম আজ তুমি আসবে না। তুমি জানো না কতটা অপেক্ষা করেছি। এলিনা, পরী হালকা হাসি দিয়ে, আমি জানি আদিয়ান, আমিও চেয়েছিলাম না আসতে, কিন্তু মন আমায় টেনে এনেছে। আমাদের নিয়ম ভাঙা মানে বিপদ ডেকে আনা। আদিয়ান, তাহলে বিপদ আসুক, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। এলিনা, পরী কিছুটা অভিমান নিয়ে, তুমি মানুষরা সবসময় নিজের ইচ্ছার কথা ভাবো। কখনো ভেবেছ আমার কি হবে? আমি যদি ধরা পড়ে যাই তবে শুধু আমিই নয়, আমার গোটা পরিবার বিপদে পড়বে। আদিয়ান চোখ নামিয়ে ফিসফিস করে, তাহলে কি আমার ভুল ছিল তোমাকে ভালোবেসে ফেলা? এলিনা, পরী চমকে ওঠে, তুমি তুমি আমাকে ভালোবাসো? আদিয়ান সাহস নিয়ে চোখে চোখ রেখে, হ্যাঁ এলিনা, এটাই সত্যি। আমি জানি এটা নিষিদ্ধ, আমি জানি এটা অসম্ভব, তবুও আমি তোমাকে ভালোবাসি। এলিনা, পরী চোখ ভিজে উঠল, তুমি জানো না এই শব্দটা আমাদের জগতে কি মানে? পরীদের হৃদয় নরম হলেও আমাদের ওপর কঠিন নিয়ম বাঁধা। আমি ভয় পাই আদিয়ান, আমি ভয় পাই তোমাকে হারাবো। আদিয়ান, হারানোর ভয় থাকলে তো ভালোবাসা আরও সত্যি হয়। আমি ভয় পাই না এলিনা, শুধু চাই তুমি আমার পাশে থাকো। এলিনা কেঁদে ফেলল। তার চোখের জল যেন রূপালী আলো হয়ে ঝরে পড়ল ঝর্ণার জলে। এলিনা, পরী, আমি জানি না এই পথ কোথায় যাবে। হয়তো শেষ হবে দুঃখে, হয়তো কাঁদতে হবে দুজনকেই, তবুও তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে। আদিয়ান হাত বাড়িয়ে, তাহলে এসো এলিনা, আমাদের গল্প আমরা নিজেরাই লিখব। এলিনা কিছুক্ষণ দ্বিধায় ছিল,
তারপর ধীরে ধীরে হাত বাড়ালো। 2 হাত একসাথে মিশে গেল। মনে হলো আকাশে চাঁদটা আজ নতুন করে হাসল। কিন্তু দূরে অন্ধকারের আড়ালে কেউ একজন তাদের দেখছিল। একজোড়া লাল চোখ চকচক করছিল ঝোপের আড়ালে। এটা ছিল পরীদের রক্ষীদের একজন। রাত গভীর, পূর্ণিমার আলোয় বনভূমি ঝলমল করছে। কিন্তু আজকের রাত এলিনার কাছে অন্যরকম। তার বুক ভরে আছে ভয় আর অস্থিরতায়। সেদিন আদিয়ানের হাত ধরেছিল সে, কিন্তু ঠিক সেই মুহূর্তে দূরে যে জোড়া লাল চোখ দেখেছিল সেটা এলিনা ভুলতে পারছে না। হঠাৎ ঝর্ণার পাশে বাতাস কেঁপে উঠল। অদ্ভুত এক শক্তি যেন চারপাশকে ঘিরে ফেলল। অন্ধকার থেকে বেরিয়ে এলো লম্বা শক্তিশালী এক পরী। তার হাতে সোনালি বর্ষা, চোখে ভয়ঙ্কর জ্যোতি। রক্ষী পরী কাইরন। এলিনা, তুমি এখানে কি করছো? তুমি কি মানুষের সাথে কথা বলছো? এলিনা পরী কেঁপে উঠে, না মানে আমি। কাইরন রক্ষী কঠিন কণ্ঠে, মিথ্যা বলো না, আমি সব দেখেছি। তুমি নিয়ম ভেঙে একজন মানুষের সাথে কথা বলছো, তার হাতও ধরেছ। এলিনা পরী চোখ ভিজে উঠল। কিন্তু কাইরন, সে আলাদা। আদিয়ান অন্যদের মতো নয়। আমি জানি তার হৃদয় নির্মল। কাইরন রক্ষী রাগান্বিত হয়ে, তুমি ভুলে যাচ্ছ এলিনা, মানুষের সাথে সম্পর্ক মানে আমাদের রাজ্যের আইন ভাঙা। যদি রানী জানতে পারে তবে শুধু তুমি নয়, আমরা সবাই শাস্তি পাব। এলিনা পরী কণ্ঠ ভাঙা, তাহলে আমি কি করব? আমার হৃদয় তো থেমে যায় না, আমি তাকে ভুলতে পারছি না। কাইরন রক্ষী কিছুটা নরম হয়ে, আমি তোমাকে বোনের মতো দেখি, তাই বলছি এখনই সব শেষ করো। ওই মানুষটির সাথে আর দেখা করবে না, ভুলে যাও তাকে, না হলে তোমার জন্য বড় বিপদ আসবে। এলিনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর কান্না জমে উঠল। এলিনা পরী মনে মনে, কিভাবে ভুলবো আদিয়ানকে? সে তো আমার হাসি, আমার কান্না, আমার প্রতিটি শ্বাসে মিশে গেছে। অন্যদিকে সেই সময় আদিয়ান ঝর্ণার ধারে অপেক্ষা করছিল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু এলিনা এলো না। আদিয়ান আকাশের দিকে তাকিয়ে, এলিনা তুমি কোথায়? আমাকে ছেড়া যেও না। তার বুকের ভেতর এক অজানা ভয় চেপে বসল। সে বুঝল আজ থেকেই শুরু হলো তাদের সম্পর্কের আসল পরীক্ষা। সেই রাতের পর থেকে এলিনা ভীষণ অস্থির হয়ে পড়ল। কায়রান রক্ষী পরী স্পষ্ট করে সতর্ক করে দিয়েছে, মানুষের সাথে দেখা করা মানে রাজ্যের আইন ভাঙা আর শাস্তি হবে ভয়ঙ্কর। কিন্তু এলিনা জানত তার হৃদয় ইতিমধ্যেই অন্য কারো হাতে বন্দী হয়ে গেছে, আদিয়ান। এলিনা দাঁড়িয়েছিল আকাশের নিচে, চাঁদের আলোয় তার চোখ ভিজে উঠছিল। এলিনা পরী নিজের সাথে, আমি কি করব? কায়রান ভুল বলেনি। রানী যদি জানতে পারে তবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আদিয়ানকে ছাড়া আমি বাঁচব কিভাবে? হঠাৎ বাতাসে ভেসে এলো এক মায়াবী সুর, আদিয়ানের বাঁশির সুর। ঝর্ণার ধারে বসে আদিয়ান বাজাচ্ছিল, শুধু এলিনার কথা ভেবে। সেই সুর এলিনার বুক কাঁপিয়ে দিল। চোখের জল মুছে সে ফিসফিস করে বলল, এলিনা পরী, না, আমি তাকে ছেড়ে যেতে পারবো না। বিপদ হোক, অভিশাপ হোক, আমি আবার তার কাছে যাব। সেদিন রাতেই এলিনা ঝর্ণার পাশে এসে হাজির হলো। আদিয়ান প্রথমে বিশ্বাসই করতে পারল না, চোখ ভরে তাকিয়ে রইল। আদিয়ান, এলিনা, আমি ভেবেছিলাম তুমি আর কখনো আসবে না। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করেছি। এলিনা পরী চোখ নামিয়ে, আমি আসতে চাইনি, আমাকে আসা উচিতও ছিল না, কিন্তু তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব। আদিয়ান হাত বাড়িয়ে, তাহলে কাছে এসো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনো বিপদ আসলে আমি তোমাকে রক্ষা করব। এলিনা পরী দুঃখ ভরা হাসি, তুমি মানুষ, তুমি কেমন করে পরীকে রক্ষা করবে? আদিয়ান দৃঢ় কণ্ঠে, ভালোবাসার শক্তি সব কিছুর থেকে বড়, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। এই কথায় এলিনার বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে আদিয়ানের হাত ধরল। তাদের চোখে জল, কিন্তু ঠোঁটে এক ফোঁটা হাসি। হঠাৎ আকাশে বজ্রপাত হলো, বাতাসে অদ্ভুত এক গর্জন শোনা গেল। এলিনার চোখে আতঙ্ক ভেসে উঠল।
এলিনা, পড়ি। না, কেউ আমাদের দেখছে। এটা ভালো লক্ষণ নয় আদিয়ান। আমাদের প্রেমের পথ কেবল শুরু হলো, আর সামনে আছে ভয়ঙ্কর অন্ধকার। আদিয়ান কণ্ঠ কঠিন করে, যাই হোক, আমি তোমাকে ছাড়ব না এলিনা। আমি লড়ব আমাদের জন্য। সপ্তাহ পেরিয়ে গেল। আদিয়ান ও এলিনা প্রায় প্রতি রাতে ঝর্ণার ধারে দেখা করছিল, কিন্তু তাদের ভালোবাসার সুখ অনেক দিনের জন্য স্থায়ী হতে পারল না। একদিন কাইরন রক্ষী পরী রানীর দরবারে রিপোর্ট করতে গেল। কাইরন, রক্ষী, মহারানী, এলিনা নিয়ম ভেঙেছে। সে একজন মানুষের সাথে কথা বলেছে, হাতও মিলিয়েছে। রানী তার সোনালি দণ্ড হাতে দাঁড়িয়ে কঠিন চোখে কাইরনকে দেখল। রানী, মানুষের সাথে কোনো পরী কখনো মেলামেশা করতে পারে না। আমরা এই ধরনের ভুল কখনো ক্ষমা করব না। এলিনা কানের কাছে চিৎকার করে বলল, মহারানী, আমি ভুল করেছি। কিন্তু সে শুধু একজন মানুষের মধ্যে নয়, তার হৃদয়ও সত্য, তার ভালোবাসাও বিশুদ্ধ। আমি তাকে ভুলতে পারি না। রানী চুপ করে তাকালো, তার চোখে আছড়ানো কঠিন অভিমান, কিন্তু কিছুটা কৃতজ্ঞতার আলো। রানী, তুমি মানুষের কাছে গিয়ে আমাদের আইন ভেঙেছ। এখন তোমাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু মনে রেখো, সত্যিই যদি তার ভালোবাসা খাঁটি হয়, তাহলে শুধুই তুমি নয়, সে মানুষটিও আমাদের দৃষ্টির অন্তর্ভুক্ত হবে। এলিনার কণ্ঠ কেঁপে উঠল। মহারানী, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সতর্ক থাকব, কিন্তু আমি চাই আদিয়ান আমার পাশে থাকুক। রানী গম্ভীরভাবে, ঠিক আছে, আমি তোমাকে এক সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো, যদি আর কখনো এই ধরনের নিয়ম ভঙ্গ হয়, শাস্তি ভয়ঙ্কর হবে উভয়ের জন্যই। এই খবর দ্রুত পৌঁছালো আদিয়ানের কানে। সে ঝর্ণার ধারে এলিনা দেখতে এসে বলল, আদিয়ান, এলিনা, সব ঠিক আছে তো? আদিয়ান, এলিনা পরী হাত ধরে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। মহারানী আমাকে শাস্তি দিচ্ছেন না, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আদিয়ান, আমি চাই আর কখনো তোমার জন্য ভয় পেতে হবে না। এলিনা পরী, আমি জানি আদিয়ান, কিন্তু আমাদের প্রেম এখন শুধু আনন্দ নয়, এটা পরীক্ষা আর দায়িত্বের পথও। সেই রাত ঝর্ণার ধারে চাঁদের আলোয় সবকিছু যেন স্বর্গীয় হয়ে উঠেছিল। আদিয়ান আর এলিনা একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল। আদিয়ান, এলিনা, তুমি জানো না, তোমার হাত ধরে আমি কত শান্তি পাই। প্রতিটি রাত যেন নতুন স্বপ্নের মতো। এলিনা পরী লজ্জিত হাসি দিয়ে, আদিয়ান, আমার হৃদয় তোমার কাছে, কিন্তু আমরা সতর্ক থাকব। কাইরন ও মহারানীর চোখ আমাদের উপর। আদিয়ান, ভয় কি আমাদের থামাতে পারে? আমি চাই আমাদের ভালোবাসা কোনো বাধা চিনতে না পারুক। এলিনা ধীরে ধীরে হাত বাড়ালো, তার হাত আদিয়ানের হাতে মিশে গেল। চাঁদের আলোতে দুজনের রূপ যেন একাকার হয়ে গেল। এলিনা পরী, আমি জানি এই সম্পর্ক কঠিন, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি শুধু আমার হৃদয় নাও, তুমি আমার প্রতিটি শ্বাস। আদিয়ান নিষ্ঠুর অভিমানে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এলিনা, আমি তোমার জন্য লড়ব। এই পৃথিবী বা পরীদের রাজ্য কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু দূরে গাছের ছায়ায় নজর রাখছিল একটি অদ্ভুত প্রাণী। লাল চোখ জ্বলে উঠল অন্ধকারে, একটি পরী রক্ষী। তার চেহারা দৃঢ়, কিন্তু চোখে সন্দেহ। অদৃশ্য রক্ষী ফিসফিস করে, তাদের মধ্যে কিছু অন্যরকম ঘটছে, এটা রানীর অনুমতি ছাড়া। সতর্ক হও, আমি দেখতে পাচ্ছি তারা নিয়ম ভাঙছে। যতক্ষণ আলোচনার মধ্যে ছিল, আদিয়ান ও এলিনা তা বুঝতে পারল না। তারা একে অপরকে এত গভীরভাবে ভালোবাসছিল যে বিপদের ছায়া যত কাছাকাছি এলো, তাতেও তাদের হৃদয় মিলিত হয়ে রইল। এলিনা পরী মৃদুর হাসি দিয়ে, এখন বুঝি ভালোবাসা শুধু আনন্দ নয়, এটা সাহসও। আর আমি চাই তুমি আমার পাশে থাকো, যতই ঝড় আসুক। আদিয়ান, আমি থাকবো এলিনা। আজ থেকে আমরা একে অপরের জন্য যাইতে বাধ্য। চাঁদের আলো ঝর্ণার জলে প্রতিফলিত হচ্ছিল। তাদের প্রথম ঘনিষ্ঠতা শুধুই ভালোবাসা নয়, এটি ছিল শুরু একটি লড়াইয়ের, যেখানে প্রেম আর বিপদ একসাথে বাধা পড়েছিল। ঝর্ণার ধারে চাঁদের আলোয় আদিয়ান ও এলিনা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দূরের অন্ধকারে কিছু বদল ঘটছিল। রক্ষীরা আরও কাছ থেকে নজর রাখছে। কায়রান, রক্ষী ফিসফিস করে, তাদের সম্পর্ক শুধু বৃদ্ধি পাচ্ছে। এলিনা
নিয়ম ভেঙেছে এবং এখন এটি অন্যদের নজরে এসেছে। সতর্ক থাকতে হবে। অন্য রক্ষী, আমরা ওদের দেখছি। যদি তারা আরও নিকটে আসে, আমাদের দায়িত্ব রানীকে সতর্ক করতে হবে। সেই সময় আদিয়ান এবং এলিনা ঝর্ণার ধারে বসে গল্প করছিল। আদিয়ান, এলিনা, আজকের রাতটা যেন শেষ না হয়। তোমার চোখের আলো আমাকে দিচ্ছে এক অজানা শান্তি। এলিনা, পড়ি, আমিও চাই আদিয়ান, কিন্তু আমার বুকের ভিতরে ভয়ও আছে। কেউ আমাদের দেখলে বিপদ আসবে। আদিয়ান, যে ভালোবাসি সে ভয় পায় না। আমি তোমার পাশে থাকব এলিনা, সব বিপদ এড়াতে। এলিনা, পড়ি, আমি জানি, কিন্তু আজ রাতে কিছু অদ্ভুত অনুভূতি, যেমন কেউ আমাদের দেখতে আছে, আমি তা অনুভব করছি। এই সময়েই ঝর্ণার পেছনে গোপন ছায়া সড়কছে। রক্ষীরা ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। লাল চোখে তারা ওদের দেখছে, কিন্তু নিজেদের আড়াল করছে। অদৃশ্য রক্ষী ফিসফিস করে, তাদের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে, একে নজর রাখো। আদিয়ান লক্ষ্য করল ঝর্ণার পাশের অদ্ভুত ছায়া। আদিয়ান, এলিনা, দেখি কি কিছু অদ্ভুত ঘটছে। এলিনা, পড়ি, হ্যাঁ, আমি অনুভব করছি কেউ আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু আমি আর সরে যাব না। আমি তোমার পাশে থাকতে চাই। আদিয়ান, হাত ধরে, যদি কেউ আসে আমি তোমাকে রক্ষা করব, আমি ছাড়ব না। এলিনা, চাঁদের আলো ঝর্ণার জলে প্রতিফলিত হচ্ছে এবং দুজনের চোখে ভরা ভালোবাসা তাদের সাহস যোগাচ্ছে। কিন্তু অদৃশ্য ছায়া কাছে আসছে, এটাই তাদের সম্পর্কের প্রথম আসল বিপদের সূচনা। ঝর্ণার ধারে চাঁদের আলোয় আদিয়ান আর এলিনা বসে গল্প করছিল। তাদের হাতে হাত, চোখে চোখ। মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি তাদের জন্যই আছে। তবে সেই শান্তি দীর্ঘস্থায়ী হলো না। কায়রন এবং দুইজন রক্ষী হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। কায়রন, রক্ষী, এলিনা, তুমি আবার নিয়ম ভেঙেছ, মানুষের কাছে এসেছো, হাতে হাত মিলিয়েছ। তুমি জানো না এটা কত বড় অপরাধ? এলিনা, পড়ি, ভয় ভরা কণ্ঠে, কায়রন, আমি জানি ভুল করেছি, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারি না। আদিয়ান, এলিনা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি শুধু ভালোবাসা চাই, আর কারো ক্ষতি করতে চাই না। কায়রন, রক্ষী, কঠিন কণ্ঠে, ভালোবাসা শাস্তি মুক্তি নয়। তুমি জানো রানীর কাছে এই খবর পৌঁছালে শাস্তি ভয়ঙ্কর হবে। এটা তোমার জন্য প্রথম সতর্কবাণী। এলিনা, পড়ি, চোখে জল, আমি বুঝেছি, আমি আর কখনো সরাসরি নিয়ম ভাঙব না। আদিয়ান, আমরা সাবধান থাকব, কিন্তু আমাদের ভালোবাসা থেমে যাবে না। কায়রন, রক্ষী, একটু নরম হয়ে, সাবধান হও, আমি তোমাদের প্রতি সদয়, তবে আরেকবার নিয়ম ভাঙলে কেউ রক্ষা পাবে না। রক্ষীরা দূরে সরে গেল। এলিনা হাত থেকে হাত ছাড়ল, চোখে জলে ভরে গেল। এলিনা, পড়ি, আদিয়ান, আমি ভয় পাচ্ছি, আমাদের ভালোবাসা সুখের সাথে বিপদেরও সাথী। আদিয়ান, হাসি দিয়ে, ভয় কখনো থামাবে না এলিনা, আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ কাটানো সম্ভব। চাঁদের আলো ঝর্ণার জলে প্রতিফলিত হচ্ছিল, কিন্তু সেই আলো আর শান্তি নয়। এখন ওরা জানে বিপদের ছায়া আরও কাছ থেকে নজর রাখছে। ঝর্ণার ধারে চাঁদের আলোতে আদিয়ান ও এলিনা একে অপরের হাতে হাত রেখে বসেছিল। প্রতি মুহূর্তে তাদের ভালোবাসা আরও গভীর হচ্ছিল। আদিয়ান, এলিনা, তোমার হাত ধরলে আমার মন শান্ত হয়, প্রতিটি রাত যেন নতুন জীবনের মতো। এলিনা, পড়ি, আমিও চাই আদিয়ান, কিন্তু আমি জানি রক্ষীরা আমাদের দেখছে। আজকের আগে আমাদের ভালোবাসা শান্তি পায়নি। আদিয়ান, আমি তাদের ভয় পাই না, আমি শুধু চাই তোমার পাশে থাকি। এলিনা, পড়ি, হালকা হাসি দিয়ে, আমি জানি আজ রাতটা মনে রাখব সারা জীবনের জন্য। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো কায়রন ও দুটি রক্ষী। তাদের চোখে কঠিন অভিমান, হাতে শক্ত বর্ষা। কায়রন, রক্ষী, এলিনা, আবার দেখা করেছ, তোমার সম্পর্ক মানুষের সাথে রানীর আইন ভাঙছে, এটা শেষ সতর্কবাণী, যদি আবার দেখা হয় শাস্তি ভয়ঙ্কর হবে। এলিনা, পড়ি, আমি বুঝেছি কায়রন, আমি সতর্ক থাকব। আদিয়ান, আমরা কারোর ক্ষতি চাই না, শুধু ভালোবাসি। কায়রন,
রক্ষী, ভালোবাসা আমাদের রাজ্যের আইনের চেয়ে বড় নয়। মনে রেখো, এই মুহূর্ত থেকে আমি আরও কাছ থেকে নজর রাখব। রক্ষীরা দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। এলিনা চোখ নামিয়ে বসে রইল। বুকের ভেতর ভয় আর ভালোবাসা একসাথে কেঁপে উঠল। এলিনা, পড়ি, আদিয়ান, আমরা ভালোবাসি, কিন্তু আমাদের পথ এখন শুধু আনন্দ নয়, বিপদেরও। আদিয়ান, আমি জানি এলিনা, যে কোনো ঝুঁকি হোক আমরা একসাথে থাকব, আমরা হারাবো না। চাঁদের আলো ঝর্ণার জলে প্রতিফলিত হলো। তাদের প্রথম ঘনিষ্ঠতা শুধু প্রেম নয়, এটি ছিল একটি সাহসের চিহ্ন, যেখানে ভালোবাসা ও বিপদ একসাথে বাঁধা পড়েছিল। পরের পূর্ণিমার রাতে আদিয়ান ঝর্ণার ধারে অপেক্ষা করছিল। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো কায়রন এবং দুই রক্ষী। এরা এবার এলিনাকে নয়, সরাসরি আদিয়ানকে লক্ষ্য করল। কায়রন, রক্ষী, মানুষ, তুমি ঝুঁকি নিয়েছ। এলিনা একজন পরী। আমাদের রাজ্যের আইন অনুযায়ী মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়া নিষিদ্ধ। এটি তোমার প্রথম এবং শেষ সতর্কবাণী। আদিয়ান, দৃঢ় কণ্ঠে, আমি জানি, কিন্তু আমার হৃদয় ইতিমধ্যেই তার দিকে বাঁধা। আমি তার ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না। কায়রন, রক্ষী, ভালোবাসা আমাদের রাজ্যের আইনের চেয়ে বড় নয়। যদি আর দেখা করো তাহলে শাস্তি ভয়ঙ্কর হবে, উভয়ের জন্যই, বুঝলে? আদিয়ান, আমি বুঝি, তবে আমি শুধু ভালোবাসতে চাই, আমি কাউকে আঘাত করতে চাই না। কায়রন, রক্ষী, ঠোঁট কেঁপে কঠিনভাবে, তোমার ভালোবাসা সতর্কতার চেয়েও বড় নয়। মনে রাখো, আমরা সব কিছু দেখছি। একটি ভুল এবং তুমি ও এলিনা উভয়ে বিপদে পড়বে। রক্ষীরা আবার অন্ধকারে মিলিয়ে গেল। আদিয়ান স্থির দাঁড়িয়ে রইল। তার চোখে ভয় না, বরং দৃঢ়তার আলো জ্বলে উঠল। এলিনা, পড়ি, হাত ধরে কণ্ঠ ভাঙা, আদিয়ান, এখন বুঝছ কি? আমরা শুধু ভালোবাসা নয়, বিপদের মধ্যেও আছি। আদিয়ান নীরবভাবে হাত শক্ত করে ধরে, আমি জানি এলিনা, কিন্তু ভালোবাসা আমাদের ছায়ার চেয়েও শক্তিশালী। আমরা একে অপরকে ছেড়ে দেব না। চাঁদের আলো ঝর্ণার জলে প্রতিফলিত হলো। তাদের ভালোবাসা আরও দৃঢ় হলো, কিন্তু অদৃশ্য ছায়া আরও কাছে চলে এসেছে। ঝর্ণার ধারে আদিয়ান ও এলিনা আবার দেখা করেছিল। তাদের ভালোবাসা আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে, কিন্তু সেই সাথে অদৃশ্য বিপদের ছায়াও আরও কাছে এসেছে। হঠাৎ বাতাসে অদ্ভুত এক গর্জন শোনা গেল। কায়রন এবং আরও দুই রক্ষী ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো। তাদের চোখে রাগ, হাতে শক্ত বর্ষা। কায়রন, রক্ষী, এলিনা, তুমি মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়া বন্ধ করনি, আর এই মানুষ আদিয়ান, তুমি আবার এখানে এসেছো। আমরা আর পারবো না এই অব্যবস্থাপনা। আদিয়ান হাত বাড়িয়ে এলিনাকে ঢেকে, আমি তাকে ছেড়ে দেব না, আমাদের ভালোবাসা শুধুই শান্তির পথে। এলিনা, পড়ি, চোখে জল, আদিয়ান সাবধান, তারা আমাদের ধরতে চায়। কায়রন, রক্ষী, এবার শুধু সতর্কতা নয়, আমাদের রাজ্যের আইন অনুযায়ী তোমাদের শাস্তি হবে। তুমি এলিনা এবং তুমি মানুষের ছেলে, প্রথমবারের জন্যই নয়, আমাদের নিয়ম ভাঙার জন্যে শাস্তি ভীষণ হবে। রক্ষীরা তাদের দিকে এগোলো। আদিয়ান সাহস নিয়ে দাঁড়িয়ে রইল। আদিয়ান, যে ভালোবাসে সে ভয় পায় না, আমি তোমাকে রক্ষা করব এলিনা। এলিনা, পড়ি, হাত শক্ত করে ধরে, আমি জানি আদিয়ান, একসাথে থাকলে আমরা সব বিপদ পার করতে পারবো। হঠাৎ ঝর্ণার পাশে আলো ঝলমল করতে লাগলো। চাঁদের আলোতে প্রতিফলিত হলো লাল চোখ। রক্ষীরা আরও নিকটে এসেছে। এটাই তাদের প্রথম বড় বিপদ। বিপদের মধ্যেও তাদের ভালোবাসা আরও দৃঢ় হলো। আদিয়ান, চলো এলিনা, আমরা একসাথে এই বিপদও কাটাবো। এলিনা, পড়ি, হ্যাঁ, আমরা একসাথে। ঝর্ণার ধারে চাঁদের আলোয় আদিয়ান ও এলিনা দাঁড়িয়েছিল। তাদের ভালোবাসা গভীর হলেও অদৃশ্য বিপদের ছায়া আরও কাছে এসেছে। হঠাৎ কায়রন এবং দুই রক্ষী ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো। এবার তারা শুধু সতর্কতা দিচ্ছিল না, তাদের লক্ষ্য ছিল বাধা দেওয়া। কায়রন, রক্ষী, এলিনা, এবার আর তুমি নয়, তোমার এই মানুষের সাথেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রাজ্যের আইন অমান্য করলে শাস্তি অবধারিত। আদিয়ান হাত বাড়িয়ে এলিনাকে ঢেকে, তুমি তাকে স্পর্শও করতে পারবে না, আমাদের ভালোবাসা শুধু শান্তির পথে। এলিনা, পড়ি, চোখে ডিটারমিনেশন, আমি তোমার পাশে থাকবো আদিয়ান, আমরা একসাথে যুদ্ধে নামব। কায়রন, রক্ষী, যুদ্ধ? ছোট্ট মানুষ, তুমি কি জানো আমাদের ক্ষমতা কতটা ভয়ঙ্কর?
রক্ষীরা তাদের দিকে এগোলো। আদিয়ান সাহস নিয়ে এগিয়ে গেল, তার চোখে অদম্য সাহস। আদিয়ান, যদি আমাদের ভালোবাসা সত্যি হয়, তোমরা কোনো বাধা তৈরি করতে পারবে না। আমি তাকে ছেড়ে দেব না। এলিনা পরি, আমরা একসাথে। তুমি আমার শক্তি, আমি তোমার। হঠাৎ বর্ষার আঘাত ঝর্ণার ধারে ধাক্কা খেল। আদিয়ান এলিনাকে রক্ষা করতে গিয়ে পিছিয়ে গেল। এলিনা দ্রুত তার পাশে এসে দাঁড়ালো। এলিনা পরি, আদিয়ান সাবধান, আমরা একসাথে থাকব, কিন্তু আমাদের যত্ন নিতে হবে। আদিয়ান হাসি দিয়ে, আমরা একসাথে। যে ভালোবাসে সে ভয় পায় না। রক্ষীরা আরও আক্রমণ করতে চলেছে, কিন্তু আদিয়ান ও এলিনা একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তভাবে হাত ধরল। তাদের ভালোবাসা যেন বর্ষা ও ঝড়ের মুখেও অটুট। ঝর্ণার ধারে চাঁদের আলোয় আদিয়ান ও এলিনা দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। তাদের ভালোবাসা দৃঢ়, কিন্তু দূরের অন্ধকারে কাইরন ও দুই রক্ষী আরও কাছে চলে এসেছে। কাইরন, রক্ষী, এলিনা, এবার আর কথার মাধ্যমে কোনো সতর্কতা নয়। আমাদের রাজ্যের আইন ভেঙেছ, শাস্তি অব্যাহত, এখনই থামো। আদিয়ান হাত বাড়িয়ে এলিনাকে ঢেকে, আমরা ভয় পাই না, আমরা একসাথে থাকব। এলিনা পরি, আদিয়ান সাবধান, তারা শুধুই নজর রাখছে না, আক্রমণ করতে চলেছে। রক্ষীরা ঝর্ণার ধারে এগোলো। আদিয়ানে কি বড় পাথর তুলে তাদের পথে রাখল। এলিনা তার পাশে দাঁড়িয়ে সাহস দেখালো। আদিয়ান, আমাদের ভালোবাসা কোনো শক্তি থামাতে পারবে না, আমরা একে অপরের জন্য লড়ব। কাইরন, রক্ষী, তোমার ভালোবাসা আমাদের রাজ্যের শক্তি ভেঙতে পারবে না, ছোট মানুষ। হঠাৎ রক্ষীরা আক্রমণ শুরু করল। আদিয়ান ধাক্কা সামলাতে সামলাতে এলিনাকে নিরাপদ স্থানে সরালো। এলিনা হাতের জাদু ব্যবহার করে বাতাসে এক প্রোটেক্টিভ শক্তি তৈরি করল। এলিনা পরি, আদিয়ান, আমি তোমার পাশে আছি, একসাথে থাকলে আমরা সব পারব। আদিয়ান, আমি জানি এলিনা, আমাদের ভালোবাসা শক্ত, তাদের কি তো শক্তি আছে তাই হারাতে দেব না। ঝর্ণার জ্বলে প্রতিফলিত চাঁদের আলোতে দুইজনের শক্তি একত্র হয়ে রক্ষীদের আক্রমণ সামলালো। তাদের প্রথম বড় লড়াই শুরু হলো, কিন্তু ভালোবাসা আরও দৃঢ় হয়ে উঠল। ঝর্ণার ধারে চাঁদের আলোয় আদিয়ান ও এলিনা দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। তাদের ভালোবাসা দৃঢ়, কিন্তু দূরের অন্ধকারে কাইরন ও দুই রক্ষী আরও কাছে চলে এসেছে। কাইরন, রক্ষী, এলিনা, এবার আর কথার মাধ্যমে কোনো সতর্কতা নয়। আমাদের রাজ্যের আইন ভেঙেছ, শাস্তি অব্যাহত, এখনই থামো। আদিয়ান হাত বাড়িয়ে এলিনাকে ঢেকে, আমরা ভয় পাই না, আমরা একসাথে থাকব। এলিনা পরি, আদিয়ান সাবধান, তারা শুধুই নজর রাখছে না, আক্রমণ করতে চলেছে। রক্ষীরা ঝর্ণার ধারে এগোলো। আদিয়ানে কি বড় পাথর তুলে তাদের পথে রাখল। এলিনা তার পাশে দাঁড়িয়ে সাহস দেখালো। আদিয়ান, আমাদের ভালোবাসা কোনো শক্তি থামাতে পারবে না, আমরা একে অপরের জন্য লড়ব। কাইরন, রক্ষী, তোমার ভালোবাসা আমাদের রাজ্যের শক্তি ভেঙতে পারবে না, ছোট মানুষ। হঠাৎ রক্ষীরা আক্রমণ শুরু করল। আদিয়ান ধাক্কা সামলাতে সামলাতে এলিনাকে নিরাপদ স্থানে সরালো। এলিনা হাতের জাদু ব্যবহার করে বাতাসে এক প্রোটেক্টিভ শক্তি তৈরি করল। এলিনা পরি, আদিয়ান, আমি তোমার পাশে আছি, একসাথে থাকলে আমরা সব পারব। আদিয়ান, আমি জানি এলিনা, আমাদের ভালোবাসা শক্ত, তাদের কি তো শক্তি আছে তাই হারাতে দেব না। ঝর্ণার জ্বলে প্রতিফলিত চাঁদের আলোতে দুইজনের শক্তি একত্র হয়ে রক্ষীদের আক্রমণ সামলালো। তাদের প্রথম বড় লড়াই শুরু হলো, কিন্তু ভালোবাসা আরও দৃঢ় হয়ে উঠল। আদিয়ান, হাত ধরে, তুমি ঠিক আছো এলিনা? এই প্রথম লড়াই আমাদের জন্য কঠিন ছিল। এলিনা পরি, হালকা হাসি দিয়ে, হ্যাঁ, আমরা একসাথে আছি, তোমার জন্য সব ভয় ভুলে গেল। আদিয়ান, আজ বুঝলাম আমাদের ভালোবাসা শুধু সুখ নয়, শক্তিও, আমরা একে অপরকে রক্ষা করতে পারি। তাদের চোখে চোখ রেখে এলিনা বলল, এলিনা পরি, আদিয়ান, আমরা যে প্রেম শুরু করেছি তা শুধু আমাদের নয়, আমাদের ভবিষ্যতের জন্যও। কিন্তু মনে রাখো, রক্ষীরা সহজে ছাড়বে না। আজকের লড়াই কেবল প্রথম পরীক্ষা ছিল। আদিয়ান, আমি জানি, কিন্তু যেই ঝড়ই আসুক, আমি তোমার পাশে থাকব। ভালোবাসার শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। দূরের অন্ধকারে আবার লাল চোখ জ্বলল। কাইরন একবারও চোখ সরাতে পারল না। তার কণ্ঠ শোনালো বাতাসে, অদৃশ্য কণ্ঠ ফিসফিস করে,
তাদের ভালোবাসা শক্তিশালী, কিন্তু আমরা আরও শক্তিশালী। এটি শুধু শুরু। চাঁদের আলো ঝর্ণার জলে প্রতিফলিত হলো। আদিয়ান ও এলিনা একে অপরের হাতে হাত রেখে দাঁড়িয়ে রইল। তাদের প্রেম আরও দৃঢ়, আরও সাহসী হয়ে উঠল, আর বিপদের ছায়া আরও কাছে। কাইরন রক্ষী। অ্যালিনা আবার তার মানববন্ধুর কাছে চলে গেছে। এবার আমরা সরাসরি হস্তক্ষেপ করব। সতর্কতা শেষ। অন্য রক্ষী। এটি তাদের প্রথম বড় পরীক্ষা। যদি আমরা সময় মতো না আসি, অ্যালিনা আরও অজানা বিপদের দিকে যাবে। ঝর্ণার ধারে আদিয়ান অ্যালিনাকে বলল, আদিয়ান, আমরা সাহসী হলে সব পারব। তোমার হাত ধরে থাকলেই ভয় হার মানে। অ্যালিনা পড়ি, আদিয়ান, আমি জানি, কিন্তু আজ কিছু অদ্ভুত অনুভূতি, কিছু মনে হচ্ছে যেন বিপদ আরও কাছে। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো রক্ষীরা। কাইরন, অ্যালিনা, আদিয়ান, সতর্ক হও। তোমাদের ভালোবাসা আমাদের রাজ্যের নিয়ম ভাঙছে, আর আমরা আর অপেক্ষা করব না। আদিয়ান হাত বাড়িয়ে, আমরা ভয় পাই না, আমরা একসাথে থাকব। অ্যালিনা পড়ি, আমরা একসাথে, আর যা আসুক আমরা মুখোমুখি হব। রক্ষীরা তাদের দিকে এগোলো। হাতের বর্ষা ঝলমল করছে। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলোতে দুইজনের চোখে ডিটারমিনেশন জ্বলে উঠল। এটাই তাদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। কায়রন রক্ষী। এলিনা, এবার আর সতর্ক করব না। তোমার এই মানুষ আদিয়ান, তোমাকে শাস্তি দেওয়া হবে। আদিয়ান হাত বাড়িয়ে, আমরা একসাথে, আমরা যে কোনো ঝড় মোকাবিলা করতে পারি। এলিনা পড়ি, চোখে জ্বলন্ত সাহস। আমরা ভয় পাই না, আমাদের ভালোবাসা শক্তিশালী। এখন আমি আমার জাদু ব্যবহার করব। হঠাৎ এলিনা হাত উপরে তুলে বাতাসে জাদুর এক প্রোটেক্টিভ শক্তি সৃষ্টি করল। ঝর্ণার জলে প্রতিফলিত আলো যেন তার শক্তিকে আরও দৃঢ় করে তুলল। আদিয়ান হাতে শক্ত করে, আমি তোমার পাশে আছি। আমাদের ভালোবাসা তাদের যে কোনো আক্রমণ ঠেকাতে পারবে। কায়রন রক্ষী। হচকানো, মানুষের সঙ্গে পরীর শক্তি একসাথে, তারা আমাদের ধারণার বাইরে। রক্ষীরা আক্রমণ করল, কিন্তু এলিনা ও আদিয়ান একসাথে তাদের শক্তি ব্যবহার করে আঘাত ঠেকালো। ঝর্ণার জলে চাঁদের আলো প্রতিফলিত হল। দুজনের হাতের শক্তি মিলিত হয়ে রক্ষীদের আক্রমণ ব্যর্থ করে দিল। এলিনা পড়ি, দেখেছ আদিয়ান, আমরা একসাথে সব পারি। আদিয়ান, হ্যাঁ এলিনা, আমাদের ভালোবাসা আমাদের শক্তি, কেউ এটি ভাঙতে পারবে না। রক্ষীরা কিছুক্ষণের জন্য সরে গেল। তাদের চোখে ভয়, কিন্তু ডিটারমিনেশন আরও বেড়ে গেল। এলিনা পড়ি, আদিয়ান, আজ আমরা শুধু রক্ষা পেলাম, কিন্তু মনে রেখো, আমাদের প্রেম এবং শক্তি একসাথে হলে বিপদ আরও ভয়ঙ্কর হতে পারে। আমি জানি আমাদের ভালোবাসা শুধু আমাদের জন্য নয়, এটি রক্ষীদের জন্য একটি সংকেত। যে কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। হঠাৎ ঝর্ণার ধারে বাতাসে এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ল। এলিনা তার শক্তি বাড়িয়ে এলো। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলো তার জাদুর সাথে মিলিত হলো। এতে এক ধরনের দৃঢ় সংকেত তৈরি হলো, যা রক্ষীদের মনে আতঙ্ক জাগালো। কায়রন রক্ষী, অবিশ্বাসের চোখে। তাদের শক্তি একসাথে, এটি শুধু ভালোবাসা নয়, এটি তাদের যুদ্ধের প্রস্তুতি। আমাদের আরও সতর্ক হতে হবে। আদিয়ান, দেখছো এলিনা, আমাদের ভালোবাসা শুধু প্রতিরক্ষা নয়, এটি তাদের কাছে সতর্কবার্তা। আমরা একসাথে থাকলে কেউ আমাদের ভাঙতে পারবে না। এলিনা পড়ি, হ্যাঁ আদিয়ান, আমাদের প্রেমই আমাদের শক্তি। আমরা একে অপরের জন্য যে কোনো ঝড় কাটাতে পারি। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলো এবং এলিনার জাদু মিলিত হয়ে রক্ষীদের জন্য এক অদৃশ্য সংকেত সৃষ্টি করল। এবার রক্ষীরা বুঝল, এই দুইজনকে আলাদা করা সহজ হবে না। কায়রন রক্ষী। এলিনা, তুমি নিয়ম ভেঙেছ। এবার শুধুই সতর্কতা নয়, আমরা সরাসরি ব্যবস্থা নেব। আদিয়ান হাত বাড়িয়ে, আমরা ভয় পাই না, আমরা একসাথে থাকব। আমাদের ভালোবাসা আমাদের শক্তি। এলিনা পড়ি, আমি জানি আদিয়ান, কিন্তু এবার হুমকি আরও ভয়ঙ্কর। আমাদের সতর্ক থাকতে হবে। হঠাৎ ঝর্ণার পাশে অদ্ভুত আলো ঝলমল করতে লাগল। রক্ষীরা তাদের কাছে আসার সময় বাতাসে শক্তি কম্পন তৈরি হলো। এটি এলিনা ও আদিয়ানের শক্তি পরীক্ষার প্রথম প্রকৃত পরীক্ষা। আদিয়ান, দেখছো এলিনা, আমাদের ভালোবাসা শুধু আনন্দ নয়, এটি পরীক্ষা। এলিনা পড়ি, হ্যাঁ আদিয়ান, আমরা একে অপরের জন্য যা চাই তা অর্জন করব। আমরা শক্তিশালী। রক্ষীরা আরও কাছে এলো।
এবং তাদের চোখে ডিটারমিনেশন ও অভিমান। কায়রন, মানুষ ও পরীর শক্তি একত্রিত, এবার আমরা সরাসরি ব্যবস্থা নেব। তাদের প্রেম পরীক্ষা হবে। আদিয়ান, আমরা একসাথে, যে ভালোবাসে সে ভয় পায় না। এলিনা, পরী, আমরা একে অপরকে ছাড়ব না। যে ঝড়ই আসুক আমরা একসাথে লড়ব। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলো তাদের প্রেম ও শক্তি আরও দৃঢ় করে তুলল। এবার রক্ষীরা বুঝল এই দুইজনকে আলাদা করা সহজ হবে না, কিন্তু তারা আরও শক্তিশালী হুমকি তৈরি করতে পারে। কাইরন, রক্ষী, এলিনা, এবার আর কোনো সতর্কতা নেই। তোমার এই মানুষ আদিয়ান, তোমাকে শাস্তি দেওয়া হবে। আদিয়ান হাত বাড়িয়ে এলিনাকে ঢেকে, আমরা একসাথে, আমাদের ভালোবাসা আমাদের শক্তি, আমরা হারব না। এলিনা, পড়ি, আমি জানি আদিয়ান, এবার আমাদের প্রেমই আমাদের অস্ত্র। হঠাৎ রক্ষীরা আক্রমণ করল। আদিয়ান ধাক্কা সামলাতে সামলাতে এলিনাকে নিরাপদ স্থানে সরালো। এলিনা তার জাদু ব্যবহার করে প্রোটেক্টিভ শক্তি তৈরি করল। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলো তাদের শক্তিকে আরও দৃঢ় করল। আদিয়ান, দেখছো এলিনা, আমরা একসাথে সব পারি। এলিনা, পড়ি, হ্যাঁ আদিয়ান, আমাদের প্রেমই আমাদের শক্তি। রক্ষীরা আক্রমণ করলেও দুজনের একত্রিত শক্তি তাদের ঠেকিয়ে দিল। প্রথম বড় যুদ্ধে তাদের ভালোবাসা, সাহস ও শক্তির মিল প্রতিভাত হল। কায়রন, রক্ষী, হতবাক, মানুষ ও পরী একত্রিত, তাদের প্রেম ও শক্তি ভয়ঙ্কর। আদিয়ান, আমাদের ভালোবাসা তাদের শাস্তি থেকে বেশি শক্তিশালী, আমরা একে অপরকে ছাড়ব না। এলিনা, পরী, আমরা একসাথে থাকব যতই ঝড় আসুক। ঝর্ণার জলে চাঁদের আলো প্রতিফলিত হল। প্রথম বড় যুদ্ধে প্রেম ও শক্তি একত্রিত হয়ে রক্ষীদের হুমকি প্রতিহত করল। তাদের ভালোবাসা আরও দৃঢ়, আরও সাহসী হয়ে উঠল। কায়রন, রক্ষী, এলিনা, এবার সরাসরি আক্রমণ কাজ করবে না। আমরা নতুন কৌশল নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য তাদের আলাদা করা। অন্য রক্ষী, আমাদের শক্তি তাদের ভালোবাসা চাপে ফেলবে, সতর্ক থাকা জরুরি। আদিয়ান, এলিনা, তারা নতুন কিছু আনছে, আমরা একসাথে থাকব, ভয় নয়। এলিনা, পড়ি, আমি জানি আদিয়ান, আমাদের প্রেমই আমাদের শক্তি, যে কিছুই আসে আমরা একে অপরকে ছেড়ে দেব না। হঠাৎ ঝর্ণার পাশে অদ্ভুত আলো এবং শব্দ তৈরি হলো। রক্ষীরা তাদের চারপাশ ঘিরে ধরল। এবার শুধু আক্রমণ নয়, মানসিক চাপও তৈরি করছে। কায়রন, রক্ষী, মানুষ ও পরী একত্রিত, আমরা এবার তাদের ভালোবাসার পরীক্ষা নেব, দেখব তারা কতটা দৃঢ়। আদিয়ান, হাত ধরে। এলিনা, ভয় নয়, আমরা একসাথে থাকলে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। এলিনা, পড়ি, হ্যাঁ আদিয়ান, আমাদের ভালোবাসা শক্তিশালী, আমরা একে অপরের জন্য সব পারি। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলো তাদের শক্তি ও ভালোবাসাকে আরও দৃঢ় করল। রক্ষীরা বুঝতে পারল এই প্রেম কোনো কৌশল দিয়ে সহজে ভাঙানো যাবে না। কায়রন, রক্ষী, হ্যাঁ এলিনা, এবার শুধু সরাসরি আক্রমণ নয়, আমরা তোমার ভালোবাসার শক্তি পরীক্ষা করব, দেখব তুমি কতটা দৃঢ়। অন্য রক্ষী, মানুষের হৃদয় ও পরীর শক্তি একত্রিত, এবার আমরা তাদের বিভক্ত করার চেষ্টা করব। আদিয়ান, এলিনা, ভয় নেই, আমরা একসাথে থাকব, আমরা পারব। এলিনা, পড়ি, আমি জানি আদিয়ান, আমাদের ভালোবাসা আমাদের শক্তি, যে বিপদই আসুক আমরা একসাথে মোকাবিলা করব। কায়রন, রক্ষী, এলিনা, এবার সরাসরি আক্রমণ আর কাজ করবে না, আমরা তোমার ভালোবাসার শক্তি পরীক্ষা করব, দেখব কতটা দৃঢ়। অন্য রক্ষী, মানুষের হৃদয় ও পরীর শক্তি একত্রিত, এবার আমরা তাদের বিভক্ত করার চেষ্টা করব। আদিয়ান, এলিনা, ভয় নেই, আমরা একসাথে থাকলে সব পারব। এলিনা, পড়ি, আমি জানি আদিয়ান, আমাদের প্রেমই আমাদের শক্তি, যে বিপদই আসুক আমরা একসাথে মোকাবিলা করব। কায়রন, রক্ষী, এলিনা, এবার আর কোনো কৌশল নয়, সরাসরি মোকাবিলা, তোমার প্রেম ও শক্তি পরীক্ষা হবে। অন্য রক্ষী, মানুষ ও পরীর শক্তি একত্রিত, এবার আমরা তাদের ক্ষমতা এবং ভালোবাসার সীমা দেখব। আদিয়ান, হাত বাড়িয়ে। এলিনা, আমরা একসাথে থাকব, আমাদের ভালোবাসা শক্তিশালী। এলিনা, পড়ি,
হ্যাঁ আদিয়ান, যে ঝড়ই আসুক আমরা একে অপরকে ছেড়ে দেব না। রক্ষীরা আক্রমণ করল। আদিয়ান ধাক্কা সামলাতে সামলাতে এলিনাকে নিরাপদ স্থানে সরালো। এলিনা প্রোটেক্টিভ জাদু ব্যবহার করে তাদের আক্রমণ ঠেকালো। আদিয়ান, দেখছো এলিনা, আমরা একসাথে সব পারি। এলিনা, পড়ি, আমাদের প্রেমই আমাদের শক্তি। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলো এবং তাদের শক্তি মিলিত হয়ে রক্ষীদের আক্রমণ প্রতিহত করল। প্রথম বড় মুখোমুখি যুদ্ধে তাদের প্রেম, সাহস ও শক্তি পরীক্ষা হল। কায়রন, রক্ষী, হতবাক, মানুষ ও পরী একত্রিত, তাদের প্রেম ও শক্তি ভয়ঙ্কর। আদিয়ান, আমাদের ভালোবাসা শক্তিশালী, আমরা একে অপরকে ছাড়ব না। এলিনা, পড়ি, আমরা একসাথে থাকব যতই ঝড় আসুক। আদিয়ান, এলিনা, আমরা জয়ী হয়েছি, আর কোনো বিপদ আমাদের আলাদা করতে পারবে না। এলিনা, পড়ি, হ্যাঁ আদিয়ান, আমাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করেছে, আমরা একে অপরের জন্য সর্বদা থাকব। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলো তাদের প্রেমের সৌন্দর্য আরও উজ্জ্বল করল। প্রকৃতির নিস্তব্ধতা এবং ঝর্ণার শান্তি তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। আদিয়ান, দেখছো এলিনা, আমাদের প্রেমই আমাদের শক্তি, আমাদের শিল্ড, আমরা একত্রে সব পারি। এলিনা, পড়ি, আমরা একে অপরের জন্য সব করব আদিয়ান, কোনো ঝড়ই আমাদের আলাদা করতে পারবে না। রক্ষীরা বুঝল, মানুষ ও পরীর প্রেম সত্যিকারের শক্তি, তারা একে অপরের জন্য অপরাজেয়। ঝর্ণার জলে প্রতিফলিত চাঁদের আলো তাদের মিলিত হাসি ও শান্তি দেখিয়ে দিল প্রেমের সত্যিকারের জয়।